ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার 2 মাস পার হলো আজ 28 এপ্রিল। এই যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের চেইন তছনছ হয়ে গেছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। এই হরমুজের মতোই যুদ্ধের খবরে এমন অনেক শব্দ উঠে আসছে যেগুলোর পেছনে গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক তৎপরতা রয়েছে। এমন আরও কিছু শব্দ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। শুরু করছি স্ট্রেইট অফ হরমুজ দিয়েই। হরমুজ প্রণালী হলো ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সরু জলপথ যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। হরমুজ নামের উৎস নিয়ে বিতর্ক আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল এর সঙ্গে প্রাচীন পার্সিক আহুরা মাজদা শব্দের সম্পর্ক রয়েছে, যার অর্থ জ্ঞানী প্রভু। ঐতিহাসিকভাবে মধ্যযুগের হরমুজ সাম্রাজ্য এই প্রণালীকে ঘিরেই গড়ে উঠেছিল। এটি ছিল এক সমৃদ্ধ সামুদ্রিক রাজ্য যার প্রভাব পশ্চিমে বাহরাইন পর্যন্ত বিস্তৃত ছিল। এবার জানবো শাহেদ ড্রোনের গোড়ার কথা। শাহেদ ড্রোন ইরানের কম খরচে তৈরি আত্মঘাতী অস্ত্রগুলোর একটি। এগুলোকে কামিকাজ ড্রোনও বলা হয়ে থাকে। বিস্ফোরক বহনকারী এই ড্রোন অপেক্ষাকৃত সাধারণ ও নিম্নমানের প্রযুক্তি দিয়ে তৈরি। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ইরান এই ড্রোনগুলো ছুড়েছে। এগুলো সাধারণত খুব নিচ দিয়ে ওড়ে এবং একসঙ্গে অনেকগুলো পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয়। শত্রুপক্ষের বিপুল অর্থ ব্যয় হয় এই ড্রোনের বহর রুখতে। শাহেদ আরবি শব্দ, যার অর্থ সাক্ষী। শব্দটি ফার্সি ভাষায়ও একই অর্থে প্রচলিত। মিনাব শহরটি সবুজ কৃষি জমির জন্য পরিচিত। সাজারে তাইয়েবা নামে মেয়েদের একটি স্কুল এ শহরেই অবস্থিত। যুদ্ধের শুরুর দিকে এই স্কুলে মার্কিন বোমা হামলায় অন্তত 170 জন নিহত হয়। এদের মধ্যে 152 জন ফুটফুটে মেয়ে শিশু। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই শহর বিশেষত লেবু জাতীয় ফল ও খেজুরের জন্য বিখ্যাত। মিনাব নামের নিশ্চিত কোনো উৎস জানা না গেলেও ধারণা করা হয় ফার্সিতে এর অর্থ নীলাভ বা স্বচ্ছ পানি। কিছু ইরানি সূত্র বলে এলাকার ঐতিহাসিক দুর্গ কালাই মিনা থেকে নামটি এসেছে। এনসাইক্লোপিডিয়া ইরানিকার তথ্য অনুযায়ী মিনা শব্দের অর্থ নীল রং, সে হিসেবে এর অর্থ দাঁড়ায় নীল দুর্গ, তবে এটি অনুমান ভিত্তিক। আরেকটি শব্দ আছে বাব এল মান্দেব। এ শব্দের আক্ষরিক অর্থ কান্নার দুয়ার বা শোকের তরুণ। আরবিতে বাব মানে দরজা আর মান্দেব শব্দটি শোক বা বিলাপের সঙ্গে সম্পর্কিত। এটি একটি সরু প্রণালী যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইয়েমেন ও জিবুতির মধ্যে অবস্থিত এই প্রণালী ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র দক্ষিণাঞ্চলীয় পথ এবং এটি সুয়েজ খালের সঙ্গে যুক্ত। এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান পথ এটি। আয়াতুল্লাহ শিয়া ইসলামের উচ্চ মর্যাদার একটি পদবি। ইসলামী আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব ও ধর্মীয় জ্ঞানের বিশেষ পাণ্ডিত্য অর্জনকারী জ্যেষ্ঠ আলেমদের এই উপাধি দেয়া হয়। শব্দটি আরবি আয়া নিদর্শন বা অলৌকিক চিহ্ন এবং আল্লাহ শব্দের সমন্বয়ে গঠিত। এর অর্থ আল্লাহর নিদর্শন। পদবিটি সবচেয়ে বেশি ইরানের সঙ্গে যুক্ত। বিশেষত ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক জীবনের জ্যেষ্ঠ আলেমরা কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার ছেলে মোস্তফা খামেনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। খার্গ দ্বীপ পারস্য উপসাগরের ছোট একটি দ্বীপ এবং ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। কড়া নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের কারণে এটিকে প্রায় নিষিদ্ধ দ্বীপ বলা হয়। কোনো কোনো ব্যাখ্যায় পাওয়া গেছে খার্গ শব্দটির অর্থ উষ্ণ স্থান। দ্বীপের প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে এই নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন, তবে এটি অনুমান মাত্র।
ইরান ইরাক যুদ্ধে ব্যাপক বোমাবর্ষণের শিকার হওয়া এই দ্বীপ পরে পুনর্নির্মাণ করা হয়। গত মার্চে যুক্তরাষ্ট্র এখানে বড় বিমান হামলা চালায়। ওই অভিযানে 90টির বেশি সামরিক স্থাপনায় আঘাত হানা হলেও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়নি। ইরান যুদ্ধের মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের হাতে আরবি ভাষায় কাফের লেখা ট্যাটুর ছবি প্রকাশ পাওয়ার পর কাফের শব্দটি আলোচনায় আসে। শব্দটিকে সাধারণত অবিশ্বাসী বা বিধর্মী হিসেবে অনুবাদ করা হলেও আক্ষরিক অর্থ হলো যে সত্য গোপন করে। এটি আরবি শব্দমূল কাফফারা থেকে এসেছে, যার অর্থ ঢেকে রাখা। কোরআনে এই শব্দ এবং এর বহু বচন কুফফার ও কাফিরুন বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে।